হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি কিন্তু এখন এই মুহূর্তে রয়েছি কোথায় আর বলতে হবে না, তোমরা পিছন থেকে দেখতেই পাচ্ছ কোন স্টেশনের বাইরে আছে। এটা হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশনের বাইরে। আর আজকের তারিখ হচ্ছে 16ই সেপ্টেম্বর, মঙ্গলবার 2025। 16ই সেপ্টেম্বর 2025 মঙ্গলবার। আজকের দিনে কিন্তু ভারতীয় রেলে আরেকটি নতুন ট্রেন ইতিহাসের মানে আমাদের ভারতীয় রেলের খাতায় সংযুক্ত হলো। সেই ট্রেনটি কিনা হচ্ছে কলকাতা থেকে মিজোরাম যাওয়ার গাড়ি, একদম ডাইরেক্ট মিজোরাম যাওয়া। আগে যেতে হলে মিজোরাম যেতে গেলে আমরা হয়তো গৌহাটি থেকে বাই রোডে যেতাম বা কিংবা অন্য জায়গা থেকে ট্রেন থেকে চেঞ্জ করে সেখান থেকে বাই রোডে যেতাম। সেইখানে কিন্তু আমাদের গত 13ই সেপ্টেম্বর 2025 শনিবার দিন মাননীয় রেলমন্ত্রী এবং আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি কিন্তু আমাদের একটি কলকাতার জন্য ট্রেন উপহার দিয়েছেন। সেই ট্রেনটি হচ্ছে সাইরাং কলকাতা ইনারগুরাল। তোমরা সেই ভিডিওটা দেখে নিয়েছো। আর আজকে সেই ট্রেনেরই কিন্তু প্রথম বাণিজ্যিকভাবে যাত্রা শুরু, মানে ফার্স্ট কমার্শিয়াল রান। আজকে 16ই সেপ্টেম্বর মঙ্গলবার 2025। আর এই ট্রেনটি কিন্তু নম্বর হচ্ছে 13125 কলকাতা সাইরাং ত্রিসাপ্তাহিক এক্সপ্রেস। এই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে সপ্তাহে 3 দিন ছাড়বে। কি দিনে ছাড়বে সেটা বলেছি তোমাদেরকে। মঙ্গলবার আজকে ফার্স্ট কমার্শিয়াল রান এবং আগামীকালও আছে বুধবার, আর তারপরে আবার শনিবার। মঙ্গল বুধ শনি সপ্তাহে 3 দিন করে কিন্তু এই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে দুপুর 12:25 ছাড়বে এবং সাইরাং পৌঁছাবে আগামীকাল সন্ধ্যে 7:45। টোটাল জার্নি টাইম কিন্তু 31 ঘন্টা 20 মিনিট। আমি কিন্তু সমস্তটাই দেখে বললাম, কিন্তু তোমরা আশা করি বুঝতেই পারছো, কারণ একদম নতুন ট্রেন, এতটা এখনও এই ট্রেনটাকে নিয়ে পড়া হয়নি, তার জন্য কিন্তু আমি দেখেই বললাম। ট্রেন নম্বরটা আমি আরও একবার বলে দিচ্ছি, 13125 কলকাতা সাইরাং ত্রিসাপ্তাহিক এক্সপ্রেস। আর এই ট্রেনটি কিন্তু ভায়া নৈহাটি হয়ে রানাঘাট কৃষ্ণনগর হয়ে নসিপুর রেল ব্রিজ হয়ে আজিমগঞ্জ দিয়ে কিন্তু ট্রেনটি বেরোবে, তারপর মালদা টাউন হয়ে সোজা তো যাবেই। আর ট্রেনটি কিন্তু এলএইচবি ডেক। আর তোমাদেরকে তারপর দেখাবো আমি কোন ক্লাসে জার্নি করছি, ফুল জার্নি কলকাতা থেকে সাইরাং। আর এই সাইরাং যেতে আর একটা জিনিস লাগে, পারমিট, সেটা আমি তোমাদেরকে ট্রেনে উঠে দেখাবো, মানে কি পারমিটটা লাগে সেটা টিকিটটা দেখিয়ে দেখাবো, ওকে। আর তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে দেখো, খুব ইন্টারেস্টিং ভিডিও হচ্ছে। মানে এই প্রথম এক কথায় যাকে বলা হয় কলকাতা থেকে ট্রেনে চেপে একদম সোজা আইজল, মিজোরাম ক্যাপিটাল অফ আইজল, ওকে। আর তোমরা যারা আমার চ্যানেলে ইউটিউবে ভিডিও দেখতে নতুন থাকবে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকন সেটাকে প্রেস করে রেখো, তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশান তোমরা জলদি ইউটিউবে পেয়ে যাবে। তা চলো বন্ধুরা, তোমাদেরকে একটু কলকাতা রেলওয়ে স্টেশনের বাইরেটা দেখিনি। আমি বেলগোয়া থেকে ডাইরেক্ট চলে এসেছি ডাউন ব্যারাকপুর বিয়াদিবাগ লোকালে। এখন সময় হয়েছে 10:21। ট্রেন কিন্তু 12:25। এখন হাতে অগন্তুক সময়, অনেক সময় রয়েছে, ওকে চলো। আর এই হচ্ছে বন্ধুরা কলকাতা রেলওয়ে স্টেশনের বাইরে। কলকাতা রেলওয়ে স্টেশন করতে আর বলার দরকার নেই, তাও বলে দিচ্ছি ভিডিওর ক্ষেত্রে, KOAA কলকাতা। আর এই হচ্ছে আমাদের জাতীয় পতাকা, জয় হিন্দ, বন্দে মাতারাম। কি সুন্দর লাগছে, ওয়াও। এবার বন্ধুরা সময় হয়েছে 11:35 মতন সকাল। এখন এই যে এই দিক দিয়ে আমি উঠে যাচ্ছি স্টেশনের, মানে ফুটওভার ব্রিজের ওপরে গিয়ে দাঁড়াই, দেখি তারপর কত নম্বরের ট্রেন নম্বর 13125 কলকাতা সাইরাং ত্রিসাপ্তাহিক এক্সপ্রেস দেয়। ওই যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ও 1 নম্বরে দিয়েছে আমাদের গাড়ি। চলো, 13125। এই যে আমাদের ট্রেন কিন্তু শান্টিং হচ্ছে 11:37। 1 নম্বরে দিল ট্রেন আমাদের। এবার দেখবো আমার 3AC ইকোনমি কোন দিকে পড়ে। 2025 সালের জেনারেল বগি।
আমার কোচ এই দিকেই পড়বে বোধহয়, স্লিপার সামনে। কলকাতা সাইরাং মিজোরামের সাথে কানেক্ট। এই যে 3AC ইকোনমি, এটাই কিন্তু আমার কোচ। এই যে M2, এটাই আমার কোচ M2। আমারটা পড়েছে 2024 সালের কোচ। কোথায় নিয়ে যাচ্ছে টানতে টানতে। এবার দরজা খোলা হচ্ছে। উঠলাম 3AC ইকোনমি, এই যে স্লাইডিং ডোর। চলো, এই হচ্ছে 3AC ইকোনমি। এই 63 নাম্বারই কিন্তু আমার। এই যে খুব সুন্দর মোবাইল রাখার হোল্ডার, গরিবরাতে যেমন এই যে মোবাইল চার্জিং হোল্ডার, চার্জিং পয়েন্ট, রিডিং লাইট, বাহ। এদিকে এই যে উইন্ডো সেট খুব সুন্দর দিয়েছে, খুব সুন্দর। এই 63 কিন্তু আমার। আর এদিকে ভেতরে আছে এই যে লোয়ার মিডিল আপার, লোয়ার মিডিল আপার। এদিকে আছে আয়না, ব্যাগ রাখার জায়গা, টেবিল। এদিকে সাইড লোয়ার, সাইড আপার। আর এদিকে সাইড আপারেও দেখো এই যে বোতল হোল্ডার আছে কিন্তু, এই যে বোতল হোল্ডার, এই যে বোতল রাখার, বুঝেছো? আর চার্জিং পয়েন্টও আছে ওই যে মোবাইল রাখার জন্য। আর এই যে ধরে ওঠার, এই যে ওঠার জন্য সিঁড়ি, খুব সুন্দর। এই যে ও এটা মানে ঝুলে আছে, তাও যাই হোক আমারটা বেশ ফ্রেশ, কাঁচও পরিষ্কার। চলো বন্ধুরা দেখি সামনে গিয়ে দেখাই তোমাদেরকে ট্রেনের বোর্ডটা ভালো হবে, এবং হচ্ছে আজকে প্রথম দিনে কি লোকো আছে। ঠিক আছে, চলো। অনেকটাই হাঁটতে হবে সামনের দিকে। দেখেছি আপনার ভিডিও। আচ্ছা, আপনার এসি লোকালে যে ভিডিও, হ্যাঁ ওটা দেখেছিলাম। আচ্ছা, কোথা থেকে এসছো? আমি বহরমপুর থেকে, কিন্তু কলকাতায় থাকি পড়াশোনা। আচ্ছা, মানে আজকে বহরমপুরই ফিরছো এই ট্রেনে করে? ট্রেনটাই যাচ্ছি। কি জেনারেল না স্লিপার? স্লিপারে আছে। আচ্ছা, বাহ, S5 আছে। হাই করে দিলাম। একদম একদম। দাদার ভিডিও আমি দেখি, দাদার ভিডিও খুব ভালো লাগে, রেলের ইনফরমেটিভ অনেক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে আমি ফুল জার্নি করছি একদম সাইরাং অবধি। এই যাচ্ছি এখন, দেখি লোকো কি আছে। চলো। আর এই হচ্ছে জেনারেল, একদম 2025-এর কোচ জেনারেল। একদম গড়ের মাঠ ফাঁকা, যেহেতু আজকে প্রথম কমার্শিয়াল রান, তার জন্যই। আর সামনে একটু ডেকোরেশন করেছে, আর জেনারেলেও বেলুন ফেলুন দিয়েছে। এই যে
সামনে চলে এসেছি, চলো দেখাই তারপর তোমাদেরকে ট্রেনের বোর্ডটা ভালোভাবে। কলকাতা সাইরাং ত্রিসাপ্তাহিক এক্সপ্রেস। এই হচ্ছে বোর্ড ট্রেনের, এই যে কলকাতা সাইরাং 13125 and 13126। আজকে ফার্স্ট কমার্শিয়াল রান, আর আমি ফুল জার্নি করছি কলকাতা থেকে সাইরাং অবধি। চলো লোকো কি আছে দেখে আসি। ওয়াও, হাওড়া WAP7 37,585। কেমন আছো? একদম। আর যে আজকে আমাদের এই লোকো একদম নিউ কুচবিহার অবধি যাবে, কিন্তু এই লোকোটাই। তারপরে কিন্তু না, নিউ কুচবিহার, কুচবিহারে দেখো টাইম দেখো 20 মিনিট। কুচবিহার কিন্তু আসার সময় তো চেঞ্জ হচ্ছে, কুচবিহারে 20 মিনিটের হল্ট আছে, দেখো তুমি। এক নম্বর প্ল্যাটফর্মের ট্রেন, ব্যাস। বন্ধুরা তোমাদেরকে লোকো দেখালাম, ট্রেনের বোর্ড দেখিয়ে দিলাম। লোকো ছিল হাওড়া WAP7 টিল নিউ কুচবিহার অবধি। এবার আমি আমার কোচে চলে যাচ্ছি, আর সময় হয়েছে এখন 12:07। কারণ আমার কোচ যেহেতু অনেকটাই পিছনে, এই দুটো জেনারেল, তারপর S1 to S7 কভার করে তারপর M1, তারপরে M2 আমার কোচ। ওকে চলো, তারপরে আমি ট্রেন ছাড়ার মুহূর্তে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে চলো, আমাদেরকে কোচ পজিশন বলছি। দুটো 3 AC ইকোনমি আছে, M1 M2, যার মধ্যে আমার M2। আর এটা 3 AC স্টার্ট, এই যে B1। দেখি 3 AC কটা আছে। B1, তারপরেরটা B2। আর সময় হলো 12:12। এই যে B2 কলকাতা সাইরাং। আমিও এই পেছনেই যাচ্ছি। B2, তারপরে হচ্ছে B3। B3, B4। B4 এর পরে আছে B5। এই যে B5 মানে 5টা বোধহয় 3 AC, দুটো 3 AC ইকোনমি, M1 to M2, B1 to B5। না না, এটা পাঞ্জাব না, পাঞ্জাব 5-এ রয়েছে, 5-এ বোধহয়। আর এটা হচ্ছে 2 AC A1, 2 AC আছে দুটো, A1 to A2। A1 তোমাদেরকে পুরো কোচ পজিশনটা বুঝিয়ে দিলাম। আবার এদিকে পিছনেও দুটো জেনারেল আছে, সামনে দুটো, পেছনে দুটো। এদিকে S1 to S7, B1 to B5, M1 to M2, A1 to A2, দুটো আছে 2 AC, এই যে A2। আর দেখে আসি পিছনের বোর্ডটাই বা কেমন, ট্রেনের বোর্ডটা পিছনের। এইটা সেকেন্ড ক্লাস। আমাদের ট্রেন জাস্ট 1 মিনিট দেরি করে 12:26 ট্রেন ছাড়লো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আজকে যার প্রথম কমার্শিয়াল রান, বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করলো কলকাতা থেকে সাইরাংয়ের মধ্যে ভায়া নৈহাটি কৃষ্ণনগর হয়ে। আর আমার ফুল জার্নি থাকছে। আমি এখনও বলে দিচ্ছি, ভিডিও হয়তো বড় হতে পারে, কিন্তু তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো। কি করে এই পুলিশ কে জানে।
স্লিপারে প্রচুর ব্লগার আছে, প্রচুর, সব মোবাইল, সব স্লিপারে। কলকাতা স্টেশন বেরিয়ে এলাম 1 নম্বর দিয়ে। ভাবা যায় আমাদের ভারতীয় রেলওয়ে কত উন্নত প্রযুক্তি ব্যবহার করে আজকে এই ট্রেনই পৌঁছে দেবে মিজোরাম। মিজোরামের সাথে সংযুক্ত হলো রেলপথ। আমি ভিডিও শুরুতে বলেছিলাম আগে যেতে হলে গৌহাটি দিয়ে নেমে বাই রোড কিংবা অন্য কোনো স্টেশন দিয়ে নেমে বাই রোডে যেতে হবে, কিন্তু সেইটা কিন্তু না এখন। আর কি হলো, চেন পুলিং হয়ে গেল নাকি? এই দিকটা দেখাই একবার, এখানে কার্ভের চেন পুলিং তো মনে হচ্ছে। ট্রেন ছাড়লো কিন্তু কিছু একটা প্রবলেম হলো না, কি চেন পুলিং বোঝা গেল না কিন্তু ঠিক ব্যাপারটা। ওফ কি সুন্দর লাগছে কার। আর ওপরের যে ব্রিজটা দেখতে পাচ্ছ, অনেকবারই বলেছি ভিডিওর মধ্যে, আবারও বললাম, দমদম হয়ে বিধাননগর ঢোকার জন্য, আর এদিকে বিধাননগর থেকে ছেড়ে দমদম হয়ে মেন লাইন বারাসাত বনগা লাইনের রেল সংযোগ রেখেছে ওইখানে। চলো এবার গিয়ে ভেতরে বসি, আবার তারপরে দেখাবো পরে। চলো লক করে দিই। কল্যাণী সীমান্ত গেল, এটা কল্যাণী সীমান্ত লোকাল। আমাদের ট্রেন মেন লাইনে উঠে গেছে 3 নম্বরে।
গাড়ি আজ ব্যারাকপুর স্টেশন পর্যন্ত যাবে। আজ মাঝের আর নৈহাটি লোকাল 4 লোক লক্ষ্যে আসছে। এই গাড়ি আজ ব্যারাকপুর পর্যন্ত যাবে। Through train will be passing from platform number 3. দমদম খুবই স্লো ভাবে কিন্তু স্কিপ করলো। আর বন্ধুরা, তোমরা হয়তো ভাবতে পারো যে ট্রেনের মধ্যে আমি আপ টু মানে মেন লাইনের দিকে দমদমে দেখিয়ে তারপরে এত দূরে কেন দেখালাম। সেটা হচ্ছে কারণ এই ট্রেন যেহেতু নৈহাটির পর থেকে মেন লাইন আপ টু কল্যাণী হয়ে রানাঘাট হয়ে কৃষ্ণনগর হয়ে যেহেতু যাবে, আমি কিন্তু সেই দিকে স্টেশনগুলো স্কিপ দেখাবো। এখন যেমন ইছাপুর ক্রস করে যাচ্ছে আমাদের ট্রেন, ইছাপুর ক্রস করে গেলে দেখালাম না সেইভাবে। আমি দেখাবো হচ্ছে মেন নৈহাটির পর থেকে কিছু কিছু, তারপর তো ভিডিওটা থাকছেই আরও। ঠিক আছে, ওকে বন্ধুরা, আমাদের এই সাইরাং এক্সপ্রেসের সাইরাং ত্রিসাপ্তাহিক এক্সপ্রেসের কলকাতা থেকে ছেড়ে তার প্রথম স্টেশন এলো নৈহাটি জাংশন। আর নৈহাটি জাংশনে 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। আর প্রথম হল্ট এলো আজকে প্রথম দিনের কমার্শিয়াল জার্নির নৈহাটি জাংশন। আর এখানে লেখা আছে ব্যান্ডেল যাইতে এখানে গাড়ি বদল করুন। আমরা এখন আদি শহর ক্রস করছি। আদি শহর, ও জিও চাকদা ক্রস করে গেলাম। চাকদা ট্রেন আমাদের কিন্তু পায়রাডাঙ্গাতে দাঁড়িয়ে পড়েছিল। ট্রেন এখন পায়রাডাঙ্গা ছেড়ে বেরোচ্ছে, তার পরবর্তী হল্ট কৃষ্ণনগরের দিকে। আমরা এখন রানাঘাট ক্রস করে যাচ্ছি, রানাঘাট জাংশন। ডাউন কৃষ্ণনগর শিয়ালদা এসি লোকাল। রানাঘাট জাংশন ক্রস করছি। আর 4 নম্বরের ট্রেন হচ্ছে রানাঘাট বনগাঁ। রানাঘাট জাংশন ক্রস করছি, বাট দাঁড়িয়ে পড়লো। রানাঘাট জংশন ক্রস করে যাচ্ছে।
আর ভিড় কিন্তু প্রচুর দাঁড়ানো। আরপিএফ উইথ সিভিক ভলেন্টিয়ার দাঁড়ানোরা রয়েছে, যাতে কোনো গন্ডগোল না করতে পারে এখানকার মানুষজন। রানাঘাট জংশন ক্রস। কালীনারায়ণপুর ক্রস করবো এখন আমরা। কালীনারায়ণপুর জংশন। কালীনারায়ণপুর ক্রস করে এলাম। দেখো ট্রেনের কাজ, বাতকুল্লা ঢোকার আগে। এখন আমরা স্কিপ করবো বাতকুল্লা স্টেশন। বাতকুল্লা ক্রস করলাম, বাতকুল্লা। আর তার সাথে তোমাদেরকে ট্রেনের স্পিডটাও দেখিয়ে দিই। এই দেখো, আমাদের ট্রেনে দ্বিতীয় হল্ট এলো কৃষ্ণনগর সিটি জাংশন। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে কৃষ্ণনগর সিটি জাংশন। আমরা বোধহয় বাইরেই দাঁড়াবো, আমরা বোধহয় স্টেশন পাবো না, আমরা আরেকবার বোধহয় গিয়ে স্টেশনে পাবো, নাকি পেয়ে যাবো বোধহয় লাকিলি, দেখা যাক। পেছনের বইগুলো কিন্তু আর পাবে না। বিরাট লোকজন এসছে, ভিডিও করছে। কৃষ্ণনগর সিটি জাংশন। इसको आगे दिखाने की जरूरत नहीं है। सेफ्टी कौन सा कहाँ से कहाँ हो रहा है, फोटो खींचो तो फोटो खींचे। আমি তো এখন ট্রেন নম্বরে আছি হচ্ছে 13125 কলকাতা সাইরাং 3 সাপ্তাহিক এক্সপ্রেসে। আর এই কলকাতা থেকে সাইরাং অবধি যে
যা যা স্টপেজ আছে সেগুলো আমি বলেছি, কারণ রাতেরগুলো হয়তো নাও দেখাতে পারি, ঘুমিয়ে পড়তে পারি, কারণ নিজেরও একটা শরীর বলে কথা। যেমন নৈহাটি দেখেছো, কৃষ্ণনগর দেখেছো, তারপরে আসছে বহরমপুর কোর্ট, মুর্শিদাবাদ জাংশন, আজিমগঞ্জ জাংশন, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা জাংশন, মালদা টাউন, মালদা টাউনের পর কিষানগঞ্জ, এনজেপি যাকে আমরা সবাই নিউ জলপাইগুড়ি নামে চিনি, এনজেপি, নিউ কোচবিহার, নিউ কোচবিহারের পর তুফানগঞ্জ, গোলাপগঞ্জ জাংশন, গৌরীপুর, বিলাসীপাড়া, অভয়াপুরী, গোয়ালপাড়া টাউন, কামাখ্যা জাংশন, গৌহাটি, তারপরে হল্ট আসবে হোজাই, নিউ হাফলং, বদরপুর জাংশন, হাইলাকান্দি, ভৈরবী, তারপরে আমার হল্ট একদম গন্তব্য শেষ স্টেশন ট্রেনের সাইরাম। আমি কিন্তু দেখে দেখে বললাম, এটা তোমরা দেখে নাও, কারণ ভাইবেও না যে দাদা হয়তো মনে একদম মুখস্থ করে বলেছে। একদম নতুন ট্রেন যেহেতু আমার কোনো আইডিয়া নেই কী কী হল্ট ছিল, এইগুলো তাই দেখে দেখে বলে দিলাম। যেমন নিউ কুচবিহার এনজেপি দেখাবোই, রাত কটা এনজেপি টাইম, এনজেপি টাইম আছে হচ্ছে রাত্রি 9:40 রাইট টাইমে, আর নিউ কুচবিহার হচ্ছে রাত্রি 12:10। দেখা যাক কতদূর কি দেখাতে পারি। ওকে চলো, এই হচ্ছে এখন বিছানা একটু করে নিই। দুপুর হলো, কৃষ্ণনগর ছেড়ে গেল ট্রেন, আর সবই নতুন জিনিস দিয়েছে। দেখো, দুটো বেডশিটও একদম নতুন পূর্ব রেলওয়ে, এবং কি এই যে তাওয়ালও দিয়েছে হাত মশার জন্য, শিয়ালদা ডিভিশন ইস্টার্ন রেলওয়ে। দেখেছো, দেখো ট্রেন এখন তার পরবর্তী হল্ট বহরমপুর কোর্টের দিকে যাচ্ছে। মুরাগাছা ক্রস করছি, সময় হয়েছে 2:53। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট এলো বহরমপুর কোর্ট। এরমেন Welcome to Baharampur Court Station. আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন এলো মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ জাংশন। এখান থেকে কিন্তু এবার আমরা আজিমগঞ্জের লাইনে চলে যাব, মুর্শিদাবাদ জাংশন। আগেরবার হামসাফারের জার্নিতে দেখেছিলে মুর্শিদাবাদ দাঁড়ায়নি, কিন্তু হল্ট ছিল না। আজকেও কিন্তু এই ট্রেনটিকে দেখে সবাই ভিডিও করে রাখছে মোবাইলে। হ্যাঁ, মুর্শিদাবাদ ঢুকলো। এইবারে আমরা আসতে চলেছি ওই যে নসিপুর রেল ব্রিজ, নসিপুরের রেল ব্রিজের ওপর দিয়ে চলে যাব আমরা। দেখো কত সবাই তুলছে। আগের বার দেখেছিলে জলপাইগুড়ি রোড শিয়ালদা হামসাফারের প্রথম দিনে রাতের বেলা, আজকে দেখছো বিকেল বেলায়।
ভাগীরথী গঙ্গা। এবার ট্রেনের কার্ভটাকে দেখবে খালি বন্ধুরা। ওই দেখো ট্রেনের কার্ভ দেখো দেখো ট্রেনের কার্ভ। এবার সোজা হবে, সোজা হয়ে যাবে। সবথেকে বড় আর ওই যে আজিমগঞ্জ ঢুকছি আমরা। হ্যাঁ আজিমগঞ্জ। দেখো ওহো আমাদের ট্রেনের পরবর্তী হল্ট এলো আজিমগঞ্জ জাংশন। এই 13125 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিল আজিমগঞ্জে। বন্ধুরা আমি কিন্তু জঙ্গিপুর রোড দেখাইনি। এবার আমাদের ট্রেনের পরবর্তী হল্ট আসছে নিউ ফারাক্কা জাংশন। আর এই যে আমরা লাইন ক্রস করে আসছি দেখো, নিউ ফারাক্কা জাংশন আসছে আমাদের ট্রেনের পরবর্তী হল্ট। দেখি ওটা কোন ট্রেন দাঁড়িয়ে আছে 2 নম্বর প্ল্যাটফর্মে। মেমু ট্রেন মনে হচ্ছে, মেমু। আর সময় হয়েছে 5:52। আইসিএফ মেমু। কোথায় যাবে ট্রেনটা? উপরে লেখা খালি সার্ভিস। আমাদের ট্রেন নিউ ফারাক্কা ছেড়ে এবারে ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। ওই যে ফারাক্কা ব্যারেজ। আর কিন্তু পুরোটা দেখাবো না, কারণ এমনিতেই ভিডিও বড় হয়ে যাবে। ফারাক্কা ব্যারেজ।
FBP ফারাক্কা ব্যারেজ পুলিশ, FBP। এই যে দেখেছো জল দেখলে জলের আওয়াজ কি। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট এলো মালদা টাউন, আর এই স্টেশনের স্টেশন কোড MLDT মালদা টাউন। আর এখানে কিন্তু আমাদের এই সাইরাং এক্সপ্রেস 13125 সাইরাং ত্রিসাপ্তাহিক এক্সপ্রেসের কিন্তু 10 মিনিটের হল্ট, 10 মিনিটের হল্ট হবে। সময় হয়েছে 6:41। 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিল। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখন মালদা টাউন ছেড়ে বেরোচ্ছে ট্রেন কিষানগঞ্জের দিকে, তার পরবর্তী হল্ট কিন্তু ডিরেক্ট কিষানগঞ্জ। তারপর কিষানগঞ্জের পর NJP মানে নিউ জলপাইগুড়ি জাংশন, তোমরা NJP নামেই বেশিরভাগ সবাই চেনো। আমার ইচ্ছা আছে NJP অবধি দেখাবো, কারণ NJPতেই আমার অনলাইন ফুড আসবে। ওকে, NJP অবধি দেখি। আর এখন রাত দেখো কিছুই ঠিকমতো সেইভাবে দেখা যায় না কিন্তু LHB রেকের ট্রেনে বলো বা ICF বলো। ওকে, তোমাদেরকে আবার যতটা সময় যদি হয় দেখালাম তো দেখালাম, নাহলে কালকে সকালবেলায় দেখবো আর্লি মর্নিংয়ে গৌহাটি থেকে আবার দেখাতে পারি কিনা। ওকে, বলে রাখলাম আগে থেকে। ওয়াও, 500 কার, 500 কার। আমি একটু স্লিপারে এসে করলাম ভিডিও। আমাদের ট্রেন কিষানগঞ্জ থেকে ছাড়লো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এর পরের হল্ট আসবে নিউ জলপাইগুড়ি জংশন, যাকে আমরা NJP নামে চিনি। আর আগামীকাল বিশ্বকর্মা পুজো, ওইদিকে একটা ভালো ভিউ পাবো, মানে ওই ব্রিজটার দিকে ওই যে আলোগুলো। বালসারের WAG9HC কোনো ট্রেন আসছে।
সরাইঘাট এক্সপ্রেস গৌহাটি থেকে এলো, হাওড়া যাচ্ছে, হাওড়া WAP7 এর সাথে। সরাইঘাট ওই যে বিশ্বকর্মা পুজো। রাত পোয়ালেই আগামীকাল বিশ্বকর্মা পুজো। কেমন লাগছে এই আলোগুলো, এই কিষানগঞ্জের ব্রিজের, কি সুন্দর লাগছে। নিউ জলপাইগুড়ি জাংশনের কারশেড, এটা দাঁড়ানো আছে নিউ জলপাইগুড়ি অমৃতসরের ট্রেন। ওয়াও, বন্দে ভারত। এটা তো স্যাফরন মানেই হচ্ছে NJP পাটনা বন্দে ভারত, NJP পাটনা। আর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট আসলো নিউ জলপাইগুড়ি জাংশন, যার স্টেশন কোড NJP। আগামীকাল বিশ্বকর্মা পুজো, তার প্রস্তুতি চলছে কারশেডে। কত পুজো, ওই যে বিশ্বকর্মা ঠাকুর। খাবার দাবারের আয়োজন চলছে। নিউ জলপাইগুড়ি জাংশনে কিন্তু ট্রেন আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে দিল। আর এইখানে আমাদের ট্রেনের হল্ট আছে 10 মিনিট। শিলিগুড়ির WAG9HC, তার পেছনে WAP5। গাজিয়াবাদের WAP5, লুধিয়ানার WAP7। ওয়াও, NJP। সময় হয়েছে রাত্রি 10:07।
এই হলো বন্ধুরা আমার সাইড লোয়ারের বেড, ডবল বালিশ নিয়েছি যদিও। আর এখন ট্রেনের পরবর্তী স্টপেজ নিউ কুচবিহারের দিকে যাবে, মানে যাচ্ছে। ওকে, সবাই ঘুমিয়ে পড়েছে কম বেশি, আর প্যাসেঞ্জার তো এমন বেশি নেইও। কি সুন্দর লাগছে রাতের আলো। ওকে চলো, বাই বাই, গুড নাইট। বন্ধুরা তোমাদেরকে তো আমার দেখিয়ে দিয়েছিলাম, মানে সাইড লোয়ারে শুয়ে পড়েছিলাম গুড নাইট বলে, বাট এখন আমরা অনেকেই মিলে এসেছি। এখন এই যে আমাদের কলকাতা সাইরাং এক্সপ্রেস আবার ডিজেল লোকোমোটিভে চলবে। এই সেই নিউ কুচবিহার স্টেশন, এই যে এলাম, দেখো। শিলিগুড়ির WDG 4G 12707। ওহো, আসুক সামনে, তারপর আবার দেখাচ্ছি। একবার সামনেটা দেখিয়ে আনি তোমাদেরকে। এই যে সামনে, বাহ, আমাদের ট্রেন নিউ কুচবিহার স্টেশন থেকে ছাড়লো। আমাদের ট্রেন নিউ কুচবিহার থেকে ছাড়ার পর তার পরবর্তী হল্ট হলো তুফানগঞ্জ। গুড মর্নিং বন্ধুরা, এখন তারিখ হচ্ছে, আজকের তারিখ 17 তারিখ
17ই সেপ্টেম্বর বুধবার, আজকে বিশ্বকর্মা পুজো। আর আমি যাচ্ছি তো সাইরাং, জানোই তোমরা। আর এখন আমাদের এই মুহূর্তে ট্রেনের পরবর্তী হল্ট হলো হোজাই। আর গরম কিন্তু ভালোই আছে। সময় হয়েছে সকাল 8:39। বন্ধুরা, ট্রেন কিন্তু এখন আমাদের নিউ হাফলংয়ের দিকে যাচ্ছে। সে অনেক এখনো দেরি বাকি, 100 কত কিলোমিটার জাস্ট হোজাই থেকে ছাড়লো। আর তোমাদের কাছে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে তোমরা যদি এই মিজোরাম ঘুরতে আসো, আমি আজকে যেমন ঘুরতে আসিনি, আমি যেমন আবার আগামীকাল এই ট্রেনেই কিন্তু ব্যাক করে আসছি, সেরকমই যদি তোমরা ঘুরতে চাও, বা আমি তাও করেছি, আইএলপি বলে একটা পাস হয়, মানে আইএলপির ফুল ফর্ম হচ্ছে ইনার লাইন পাস বা ইনার লাইন পারমিট। ওকে, যেহেতু আমরা মিজোরামে ঢুকবো তার জন্য এবার সেইটাকে আবেদন করতে হলে কিন্তু অনলাইনে করতে হয়। তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা একটা নির্দিষ্ট চার্জেস থাকে, সেটা ওরা নেয় এবং তোমাকে আপ অ্যান্ড ডাউন দুটো টিকিট কেটে রাখতে হবে। সেই বুঝেই কিন্তু ওরা তোমাকে ইনার লাইন পারমিটটা দেবে। 7 দিনের জন্য ভ্যালিডিটি। ওটা আমার নিজস্ব পার্সোনাল কিছু সিকিউরিটির জন্য আমি তোমাদের কাছে শো করলাম না, কিন্তু আমি তোমাদেরকে এটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখলাম যে তোমরা মিজোরাম ঘুরতে হলে অবশ্যই কলকাতা থেকেই ওই আইএলপি ইনার লাইন পারমিট বা ইনার লাইন পাসটা ফিল আপ করবে গভর্নমেন্ট অফ মিজোরাম। এটা গুগলে গিয়েও নিজেরাও করতে পারো, আর যদি না পারো সাইবার ক্যাফে থেকে অবশ্যই হয়ে যাবে। তার জন্য মিজোরাম সরকারের একটা চার্জেস নিয়ে থাকে, সেটা তোমাকে পে করতে হবে। ওকে, ঠিক আছে। লামচাখাং ক্রস করছি। দাঁড়িয়ে পড়বে বোধহয় আমাদের ট্রেন। WD-G4G ডিজেল লোকসের রোজা। ট্রেনটা কার্ভ হচ্ছে দেখো। ও
অনেক বড় টানেল দিয়ে বেরোলাম আমরা। দেখো বন্ধুরা, দেখো নদীটাকে দেখো। নদীর নাম যদিও জানি না, আমি বলে দিলাম, আগে থেকে স্বীকার করলাম। এখানকার লোকাল মানুষজন, কি সুন্দর লাগছে দেখো। ছাড়ছে, ওয়াও, দেখো বন্ধুরা দেখো। আর এইদিকে পেছনে দেখো WDG 4G, ও সেই লেভেল, সেই। হ্যাঁ, ডিজেলেরই তো ধোয়া। ওহো, দেখো পিছনের ইঞ্জিনটাকেও। ওহো, জল দেখো। ওয়াও, মাছ ধরছে দেখো। ও আসমান আ গয়া, আসমান আসমান। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট এলো বাদারপুর। সময় হয়েছে 4:12। বাদারপুর জংশন। আমরা কিন্তু রিভার্সাল হয়ে আবার জার্নি করছি বাদারপুর থেকে। এই যে বাদারপুর জংশন, আমরা ট্রেন নিয়ে এসলাম এইভাবে, এখন আবার যাচ্ছি এইদিকে। আমরা রিভার্সে আবার যাচ্ছি। বাদারপুর স্টেশনে স্বাগত, ওয়েলকাম টু বিপিবি স্টেশন। বিপিবি মতলব হচ্ছে স্টেশনের স্টেশন কোড। 4:40 হলো, এখন হচ্ছে সময়। এই লোকোটাকে দেখেছিলে WDG 4Gটাকে পিছনে, এখন আমরা এটা নিয়ে সামনে যাচ্ছি। দেখো, দেখতে পেয়েছো? দেখো, আর আমরা যে স্টেশনটা ক্রস করছি, এই স্টেশনের নাম 5 গ্রাম। নিশ্চয়ই এই গ্রামটা বা এই এলাকাটা 5টা গ্রাম নিয়ে তৈরি, এর জন্য নাম 5 গ্রাম। দেখো, একদম বাংলা ভাষাতে কিন্তু লেখা, বাংলা ল্যাঙ্গুয়েজে, কোনো আসামি ল্যাঙ্গুয়েজ নেই কিন্তু এখানে। দেখো, পুরো বাংলায় লেখা। দেখো, 5 গ্রাম, 5 গ্রাম স্টেশন। ও আমাদের আর এখন পিছনে লোকও নেই, যেটা নিয়ে এসেছিল কুচবিহার থেকে সেটা আর নেই কিন্তু এখন এই মুহূর্তে। বন্ধুরা, এই যে ডান দিকে যে সিঙ্গেল লাইনটা গেল, সেটা কিন্তু গেল হচ্ছে শিলচরের লাইন। আর আমরা যে আরেকটা সিঙ্গেল লাইনে প্রবেশ করলাম, এটা ভৈরবী হয়ে সাইরাং যাওয়ার লাইনে কিন্তু প্রবেশ করলাম। হ্যাঁ, এই যে এটা আমরা শিলচরের লাইনকে ফেলে রেখে আমরা চলে গেলাম ভৈরবীর লাইনে, অর্থাৎ সাইরাং যাওয়ার জন্য।
একটু বাড়িও না গো, নিভিয়ে দিলা তো, একটু বাড়িও। ভৈরবের পরে তো অন্ধকার, কালকে আবার সকালবেলা পাবো, কালকেই তো ফিরবো আমরা। আমি তো আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হলো, এখানেও প্রচুর মানুষের ভিড় ট্রেন দেখার জন্য, শুধুমাত্র ওই যে জানালা দিয়ে পর্যন্ত বয়স্ক মানুষ দেখছে, যে ছাদ দিয়ে দেখছে, মানে এত বড় ট্রেন বা এত লং ডিস্টেন্সের ট্রেন কিন্তু ঢোকেনি কখনো। এই যে নেক্সট হল্ট এলো হাইলাকান্দি, বাই বাই হাইলাকান্দি। হ্যাঁ ভিডিও। এই যে সবাই কিন্তু ট্রেনে ভিডিও করছে। আমাদের ট্রেনের লাস্ট হল্ট এলো ভৈরবী। এই ভৈরবী স্টেশন থেকেই কিন্তু গত 13ই সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রেলমন্ত্রীজি এখান থেকে আমাদের এই সাইরাং কলকাতা অর্থাৎ ভৈরবী কলকাতা ইনারগুলার স্পেশাল কিন্তু উদ্বোধন করেছিল। আর ভৈরবী স্টেশন কোড BHRB, ভৈরবী। এর পরের হলটি কিন্তু আসবে সাইরাং। ভৈরবী।
পর পর টানেল যাচ্ছে, পর পর ভৈরবীর পর থেকে সাইরাং অবধি। তোমরা রিটার্ন জার্নিতে দেখতে পাবেই সেই মুহূর্তটা, কারণ সেটা সকালবেলা যেহেতু। আর 18 তারিখও কিন্তু সাইরাং থেকে প্রথম কমার্শিয়াল রান হিসাবে চালু হবে এই ট্রেনই। সেটাতেই আবার আমি জার্নি করব সাইরাং টু কলকাতা। না না আছে, স্লিপারে পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখো আবার একটা টানেল, আর বাইরে যেতে লাগলোই না, আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি, মানে ভেতর দিয়েই, যেহেতু এত সুন্দর পরিষ্কার কাজ আবার কি। এটা হচ্ছে ভৈরবীর পর থেকে সাইরাং যাওয়ার মধ্যে প্রতি ঘন্টায় কিলোমিটার অ্যান্ড স্পিড। বন্ধুরা দেখো ওপরে, এগুলো কিন্তু কোনো ধোয়া না, জাস্ট কুয়াশা দেখো। আর আইজলের দিকে গেলে ঠান্ডা আরো ভালো পাওয়া যাবে। আর এখানে কিন্তু এখনো ইলেকট্রিকের পোল কিন্তু কিচ্ছু বসেনি। LHB রেক উইথ ডিজেল ইঞ্জিনে জার্নি করলাম। আমাদের ট্রেনের অন্তিম স্টেশন সাইরাং এলো। মিজোরাম, আইজল, সাইরাং। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিল। আর সাইরাং রেলওয়ে স্টেশনের স্টেশন কোড SANG, সাইরাং SANG। मेरा तो सामने स्लार में था ना। আর ট্রেন ঢোকার কথা ছিল সন্ধ্যে 7:45, সেই ট্রেন 8:05 ঢুকলো সাইরাং। দেখো জাস্ট 20 মিনিট লেট। জাস্ট 20 মিনিট দেরিতে ট্রেন চললো, মানে এলো সাইরাং রেলওয়ে স্টেশনে।
বাহ, চলো গিয়ে এবার ব্যাগ নিয়ে আসি। বন্ধুরা, গতকাল থেকে আজকে 16 তারিখ থেকে 17 তারিখ পুরো জার্নি কমপ্লিট হলো সাইরাং অবধি। প্রথম কমার্শিয়াল রান করলাম কলকাতা থেকে সাইরাং, ফুল জার্নি। এই যে সিএসসি ইকোনমি আমার ছিল, এই যে M2, আর ট্রেন জাস্ট 20 মিনিট দেরিতে সাইরাং রেলওয়ে স্টেশন এলো। মিজোরাম, তোমাদের এই জার্নিটা কেমন লাগলো? আর যদি তোমরা পুরো জার্নিটা না দেখে থাকো, আমি লাস্টে আরেকবার বললাম, তোমরা অনেক জিনিস কিন্তু মিস করে যাবে এই জার্নি যদি পুরোটা না দেখে থাকো। পুরো প্লিজ দেখো জার্নিটি, আবার লাস্টেও বলে দিলাম। আর আবার আগামীকাল অর্থাৎ 18ই সেপ্টেম্বর 2025, কালকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে কিন্তু আবার আমি এই ট্রেনে ফার্স্ট কমার্শিয়ালেই জার্নি করব। সেটা কোন ক্লাসে সেটা ভিডিওতেই দেখতে পারবে। আর তোমরা প্লিজ ভালো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ 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 প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে ইউটিউবে ভিডিও দেখতে নতুন থাকবে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন চ্যানেলটাকে প্রেস করে রাখো, তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশান তোমরা চট জলদি ইউটিউবে পেয়ে যাবে। তা চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। আর এই হচ্ছে দেখো, সবাই অনেক প্রচুর লোক নেমেছে এই মিজোরাম, আইজল, মিজোরাম ক্যাপিটাল আইজল বা সাইরাং। এখানে কিন্তু যে 5 দেখাতে চলছে, ওই যে দেখো। আর এই হচ্ছে বন্ধুরা দেখো সাইরাং রেলওয়ে স্টেশনের বাইরে, সাইরাং। মেঘ ভাসছে এইগুলো।